নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার হয়, তাহলে এখন আর আপনাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য থানাতে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এখানে ওপেন হয়ে গেল। ওকে, সো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। সো অ্যাপ্লাই করার জন্য আমরা সিম্পলি জাস্ট এখানে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করে দেবো। তো আমাদের কাছে নতুন একটা পেজ খুলবে। দেন এখান থেকেই দেখতে পাচ্ছেন আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন রয়েছে। তো প্রথমে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার প্রথমে দিতে গেলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন পাবেন না। প্রথমে আপনাকে এখানে টিক করতে হবে, টিক বক্সে টিক করবেন, তখনই মোবাইল নাম্বারটা দেওয়ার অপশনটা আপনার কাছে খুলবে। ঠিক আছে, তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর জাস্ট এখান থেকে সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দিচ্ছি। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তখনই সঙ্গে সঙ্গে বলবে ওটিপি ডেলিভার্ড টু ইন ইউর মোবাইল। সো ওকে করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে এবং ওটিপিটা এখানে আপনি জাস্ট টাইপ করে দেবেন। টাইপ করে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই সাকসেসফুল বলবে, দেন ওকে করবেন। এরপর কিন্তু আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন পোর্টালটা খুলে যাবে। এই যে পোর্টাল রয়েছে এখানে প্রথমে পেয়ে যাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। এরপর এখানে আপনার অল অ্যাপ্লিকেশন শো করবে এবং এখানে আপনার পেন্ডিং লিস্ট শো করবে, এখানে পেমেন্ট পেন্ডিং লিস্ট শো করবে, আর এখানে আপনার সার্টিফিকেট যদি ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে যায় তো সেই সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি রিজেক্ট হয় তো এখান থেকে আপনারা রিজেক্টটাও দেখতে পারবেন। ঠিক প্রথমে যে ক্লিক করব নিউ অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেবো। তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন ফর্ম আমাদের এখানে খুলবে। তো প্রথমেই বলছে আধার নাম্বার, দেখতেই পাচ্ছেন আধার নাম্বার। সো এখানটায় কিন্তু আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে। এখানে বলেই দিয়েছে ক্লিক অন দ্য সেন্ড ওটিপি বাটন আফটার এন্টারিং আধার নাম্বার। হ্যাঁ, এখানে আপনার আধার নাম্বার দেওয়ার পরে আধার নাম্বারটা কিন্তু মোবাইলের সাথে লিঙ্ক থাকতে হবে এবং সেটা আপনার অনলাইন থেকে ভেরিফাই হবে। দেখুন এখানে আমি আধার নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপির ঘরটা খুলছে না, কারণ এখানে এই ঘরটায় আগে টিক করবেন। টিক করলে সেন্ড ওটিপির ঘরটা খুলে যাবে। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু এ রেজিস্টার্ড মোবাইল নাম্বার। ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে নিচে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে। এখানটাতে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে এবং মনে রাখবেন, আবারও বলছি, এই ওটিপিটা আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারেই কিন্তু ঢুকবে। দেখুন ওটিপি দিলাম, দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তো আপনার ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা কিছু ডিটেলস এখানে অটোমেটিকলি চলে আসবে। যেমন আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটোটা অটোমেটিকলি আধার কার্ড থেকে ফ্ল্যাশ হয়ে চলে আসবে। আপনার নাম চলে আসবে, আপনার এখানে জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, ইন্ডিয়ান আপনার বাবার নাম, সমস্ত কিছুই চলে আসবে। এখানে কিছু কিছু জিনিস থাকবে না, সেগুলো আপনাকে ম্যানুয়ালি এন্টার করতে হবে। যেমন এখানে বলছে স্পাউস নেম, অর্থাৎ পত্নীর নাম। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার ছেলে হলে স্ত্রীর নাম দেবেন, আর মেয়ে হলে আপনার স্বামীর নাম দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল আইডিটা অবশ্যই আপনাকে দিতে হবে। দেখুন ইমেল আইডি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে মোবাইল নাম্বার আছে এবং এখানে বলেই দিয়েছে ভবিষ্যতে সমস্ত যোগাযোগের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হবে। ঠিক আছে, তারপর এখানে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পাসপোর্ট থাকে দেবেন, না হলে দেবেন না। নিচে আসার পর এখানে কন্ট্যাক্ট ইনফো দেওয়া রয়েছে। এখানে বলছে আপনার স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানাটা অটোমেটিকলি আপনার আধার কার্ড থেকেই অটোমেটিকলি ফ্যাচ হয়ে যাবে, আপনাকে এখানে কিছুই করতে হবে না। এবং এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই ঠিকানায় থাকার সময়কাল, আপনি যে ঠিকানা আপনার সেটা আপনি কবে থেকে আছেন। তো আমি জন্মসূত্রে আছি, তাই এখানে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা করবেন। আপনি যদি জন্মসূত্রে আপনার ঠিকানায় থেকে থাকেন তো আপনি সেটাই করবেন। তো এখানে আমি আমার মাস সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর বলছে এখানে টু ডেট, মানে কোন ডেট পর্যন্ত আপনি আছেন। সো এখান থেকেও আমি আজকের ডেট সিলেক্ট করব, মানে এই তারিখটা আমার জন্মের তারিখ দিলাম, আর টু ডেট মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত এই ঠিকানায় রয়েছেন। তো আমি আজকের ডেট দেবো এখানে পর্যন্ত, মানে আজকের ডেট হবে। এটা চলছে আপনার জুলাই মাস। জুলাই আপনি যেদিন করবেন সেই দিনকে ঠিকানা কিন্তু সেই দিনকার মাস 2024। ওকে, সো এরপর পুলিশ স্টেশন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার যেটা স্থায়ী ঠিকানা এবং সেটা যদি একই হয় তো এখানে টিক করবেন, তো এই ঘরটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে, এরপর জাস্ট নিচে চলে আসুন। যে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এখানে বলে দিয়েছে শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল বা আপনার আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবিগুলো অবশ্যই পরিষ্কার, এবং এখানে বলেই দিয়েছে ডকুমেন্টটা বলে দিয়েছে এখানে আপনার অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে, কোনো জেরক্স কপি আপলোড করলে কিন্তু হবে না। ওকে, সো ডকুমেন্ট লিস্টে কী আছে দেখুন, আধার রয়েছে, প্যান রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, ভোটার রয়েছে, যেটা আপনার আছে। তো আমি আধার কার্ড করলাম এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটা এখানে বোথ সাইড, সামনের দিক পিছন দিক, জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। দেখেছি এখানে এই যে ডকুমেন্টটা দেওয়ার পর এখানে যে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ডকুমেন্টটা নিচে চলে আসবে। সো এরপর দেখুন বন্ধুরা, যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারপোজ, আপনি কি জন্য এই পিসিসিটা নিতে চাইছেন। তো এখানে ভিসা বা ইমিগ্রেশন রয়েছে প্রথম বক্স, তারপর এমপ্লয়মেন্ট মানে কোনো চাকরির জন্য, আর রয়েছে আদার্স, মানে এই চাকরি বা ভিসা ইমিগ্রেশন বাদে যদি অন্য কোনো কাজ হয় সেক্ষেত্রে আপনি আদার্স করবেন।
আদার্স করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কিসের জন্য নিতে চাইছেন, মানে পুলিশ ভেরিফিকেশন তো নিতে চাইলেন, এখানে সিলেক্ট করলেন, বাট এখানে আপনি মানে কোন দিকটা আপনার পুলিশ যাচাই করবে। এখন দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ক্রিমিনাল রেকর্ড আর একটা হচ্ছে ট্রাফিক, মানে আপনার কোনো ট্রাফিক ফাইন টাইন হয়েছে কিনা এই জিনিসগুলো চেক করবে, নাকি ক্রিমিনাল মানে ক্রাইম রেকর্ড আপনার চেক করবে। তো আপনারা দুটোই ঠিক রাখবেন, ক্রাইম রেকর্ড প্লাস ট্রাফিক দুটো। সেভ অ্যান্ড প্রসিডে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনারা নোট করে রাখবেন। এরপর পে নাও, মানে আপনাকে পে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার 300 টাকা চার্জ কাটবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এবং এখানে বলেই দিয়েছে যে অর্থ প্রদানের পরে অনুগ্রহ করে রিটার্ন টু ওয়েবসাইট বাটনে ক্লিক করুন, না হলে আপনার টাকাটা জমা হবে না। মানে পেমেন্ট করার পরে একটা অপশন থাকবে রিটার্ন টু ওয়েবসাইট, ওখানে ক্লিক করতে হবে। সো আমি সিম্পলি পে বাটনে ক্লিক করে দিলাম, এরকম অপশন খুলবে আপনার সামনে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এটাতে ক্লিক করে ওকে করবেন, ঠিক আছে। ওকে করলেই আপনার কাছে পেমেন্টের পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের জন্য বিভিন্ন জিনিস রয়েছে, এখানে রয়েছে আপনার ডেবিট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, এখানে ইউপিআই রয়েছে, আপনারা চাইলে ইউপিআই এর মাধ্যমে করতে পারেন বা এখানে কিউআর কোড জেনারেট করেও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করলেই বন্ধুরা আপনার পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুল, এবং পেমেন্ট যখনই আপনি সাকসেসফুল হয়ে যাবে আপনার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এবং যদি আপনার সার্টিফিকেটটা হয়ে যায় তো সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুড, এখানটাই কিন্তু আপনার অ্যাপ চলে আসবে, এবং এখানে মোর ডিটেলসে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখানে চলে আসবে, এখানে ডাউনলোড বা ভিউ বাটন থাকবে, এখানে ক্লিক করে সিম্পলি আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে